হ্যালো এভরিওয়ান, আজকে অ্যানালজির মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রবলেম তোমাদের জন্য নিয়ে এসেছি। তাহলে দেখে নাও কি কি প্রবলেম গুলো আছে। ফার্স্ট প্রবলেমটা দেখো, 6 থেকে 9 কিভাবে আনা যাবে। 6 এর সঙ্গে তুমি 3 অ্যাড করে দিলেই তোমার 9 চলে আসে। একই রকম ভাবে 12-র সঙ্গে 3 অ্যাড করে দিলে তোমার 15 হয়ে যাবে কোশ্চেন মার্কের অ্যান্সার। কিন্তু অপশানে কোথাও তোমার 15 নেই। তাহলে কিভাবে করবে? তাহলে অন্য লজিকে তোমাদের ভাবতে হবে। আর কি লজিকে আসতে পারে 6 থেকে 9? তুমি এক কাজ করো, 6কে 2 দিয়ে ভাগ করে দাও। কত হয় বলো? 3। এবার 3 থেকে 9 কি করে পাওয়া যেতে পারে? 3-এর স্কোয়ার করলেই কিন্তু আমার 9 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করি, আসো। প্রথমে 12কে 2 দিয়ে ভাগ করব, কত হয়? 6। এবার ভাগফলের স্কোয়ার করে দেবো, 36 হয়ে যায় কোশ্চেন মার্কের অ্যান্সার। এবার অপশনের দিকে তাকাবো, দেখো অপশন বি তে কিন্তু 36 আছে, এটাই তোমার অ্যান্সার হবে। 2 নম্বর প্রবলেমটাই 12 থেকে 16 তুমি কি করে নিয়ে আসবে? 12-র সঙ্গে 4 যোগ করলে তোমার 16 হয়ে যায়। এখানেও 14-র সঙ্গে 4 যোগ করলে 18 হয়ে যায়। কিন্তু অপশনের দিকে তাকালেই বুঝতে পারবে এই লজিকটা তোমার এখানে খাটবে না। তাহলে অন্যরকম ভাবে ভাবতে হবে। আর কিভাবে ভাবতে পারো? তুমি এক কাজ করো, 12-র স্কোয়ার করে দাও। 12-র স্কোয়ার করলে কি হয়? 144। এবার 144 থেকে কি তুমি 16 আনতে পারো? পারো। কিভাবে দেখো, 144-এর যে 3টে ডিজিট আছে সেই 3টে ডিজিটকে যদি গুণ করে দাও তাহলে কিন্তু তোমার 16 চলে আসে। একই রকম ভাবে 14-র স্কোয়ার করে দাও। 14-র স্কোয়ার করে দিলে হয় 196। এবার 196 যে 3টে ডিজিট আছে গুণ করে দিলে কত হয় দেখো? 9×6 = 54। এবার 54 দেখো তোমার অপশনে আছে কিনা? দেখো 54 আছে তোমার অপশন ডিতে, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। 27 থেকে 9 কি করে আসবে বলো? 27 থেকে যদি তুমি 18 বিয়োগ করে দাও তাহলে তোমার 9 চলে আসে। এবার 125 থেকে যদি তুমি 18 বিয়োগ করো, যে সংখ্যাটা তুমি পাবে সেটা কি মনে হয় অপশনে যে সংখ্যাগুলো আছে সেগুলোর মধ্যে একটাও তোমার হবে? কখনোই সম্ভব নয়। তুমি দেখেই বুঝতে পারছো, তাই আর বিয়োগটা করারও দরকার নেই। তাহলে আর কিভাবে হতে পারে? তুমি এক কাজ করো, 27কে এইভাবে লেখো, 3-এর কিউব। আর 9কে 3-এর স্কোয়ার আকারে লেখো। তাহলে লজিকটা কি? যে সংখ্যাটার কিউব আকারে লিখলাম এখানে সেই সংখ্যাটারই স্কোয়ার আকারে লিখতে পারলাম। এখানে ওইভাবেই করব। 125কে কোন সংখ্যার কিউব আকারে লেখা যায় বলো? 5-এর কিউব। তুমি এখানে লিখবে 5-এর কিউব। এবার কি বলেছি? যার কিউব লিখবো কোশ্চেন মার্কে তারই স্কোয়ার হবে। ব্যাস, এই লজিকটাই তোমার এখানে কাজে লাগবে। 5-এর স্কোয়ার মানে কত হলো? 25। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন এতেই কিন্তু তোমার 25 আছে, এটাই তোমার অ্যান্সার হবে। 27 থেকে 7 কি করে আসতে পারে? তুমি যদি 27 থেকে 20 বিয়োগ করে দাও তাহলেই তোমার 7 চলে আসে। একই রকম ভাবে 38 থেকে 20 বিয়োগ করে দাও, কত হয় দেখো? 8 আর এখানে 1, তাহলে 18। এবার অপশনের দিকে তাকাও, অপশনে কিন্তু তোমার 18 নেই। তাহলে কিভাবে করবে? তাহলে অন্য রকম ভাবে তোমাদের ভাবতে হবে। যখন এরকম ডাইরেক্ট কিছু যোগ বা বিয়োগ করে আসবে না, তোমাকে নিশ্চয়ই ডিজিট গুলো নিয়ে কিছু কাজ করতে হবে। তাহলে আসো দেখে নেই কিভাবে হবে। 2 আর 7, 27-এর যে দুটো ডিজিট আছে তাদের গুণফল বের করি। 2×7 = 14। এবার বলো এই 14 থেকে 7 কি করে আসবে? 14কে যদি 2 দিয়ে ভাগ করে দেওয়া হয় তাহলেই কিন্তু আমার 7 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 38-এর যে দুটো ডিজিট আছে তাদের গুণফল বের করো। 3 আসছে কত? 24। এবার 24কে আমি 2 দিয়ে ভাগ করব, কত হয়? 12। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন বি তে কিন্তু তোমার 12 আছে, তাহলে এটাই হবে তোমার অ্যান্সার। 38 আর 48-এর মধ্যে কি রিলেশন তুমি বের করতে পারো? 38-এর সঙ্গে যদি তুমি 10 অ্যাড করে দাও তাহলেই 48 চলে আসে। একই রকম ভাবে 54-এর সঙ্গে 10 অ্যাড করে দেবে, 64 হয়ে যাবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কিন্তু অপশনে কি তোমার 64 আছে? নেই। তাহলে যদি 64 থাকতো তাহলে তোমার ওটা অ্যান্সার হতো। তাহলে আর কিভাবে আনতে পারো 38 থেকে 48? এক কাজ করো, ডিজিট গুলো নিয়ে কিছু ভাবার চেষ্টা করো। 38-এর ডিজিট গুলোকে আমি গুণ করে দিই। 3 আসছে 24, তোমার এখানে কত আছে? 48। তাহলে এক কাজ করো, এই 24কে আবার 2 দিয়ে গুণ করে দাও, তাহলে কিন্তু তোমার 48 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 54-এর যে দুটো ডিজিট আছে তাদের গুণফল বের করো। 5×4 = 20, আবার এই 20কে 2 দিয়ে গুণ করে দাও, তাহলেই কিন্তু তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার চলে আসবে 40। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন ডি তে কিন্তু তোমার 40 আছে, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। 21 থেকে 4 আসার জন্য কি লজিক তোমরা বের করবে?
21 থেকে 4 তুমি কিন্তু বিয়োগ করে কিছু লাভ করতে পারবে না, তার কারণ 62 থেকে বিয়োগ করলে এখানে যে সংখ্যাটা বিয়োগ করে আসবে অনেকটাই ছোট সংখ্যা হয়ে যাবে, কিন্তু অপশানে অনেক বড় বড় সংখ্যা আছে। তাহলে এখানে কিছু একটা স্কোয়ার কিউব এরকম ভাবার চেষ্টা করো। তুমি 21-এর যে দুটো ডিজিট আছে সেই দুটো ডিজিটের স্কোয়ার করে দাও, দেখো কি হয়। 2 এর স্কোয়ার করলে হয়ে যায় 4, আর 1 এর স্কোয়ার করলে হয়ে যাবে 1। এবার 4 আছে 1 আছে, তোমাকে কত আনতে হবে? 4। একমাত্র প্রসিডিওর, যদি গুণ করা হয় তাহলেই 4 হয়। সেম লজিকটা তুমি এদিকে অ্যাপ্লাই করো। 62-র যে দুটো ডিজিট আছে তাদের আগে স্কোয়ার করে দাও। 6 এর স্কোয়ার 36, 2 এর স্কোয়ার 4। এবার গুণফল বের করো, দেখো কি হয়। 4 6 24, 4 হাতে 2, 4 3 12 আর 2 14, 144। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন সি তে তোমার 144 আছে, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। 8 থেকে 2 তুমি কি করে আনবে? 8 থেকে 6 বিয়োগ করে দাও। একই রকম ভাবে 64 থেকে 6 বিয়োগ করে দাও, কত হবে? 58। এবার অপশনের দিকে তাকাও, অপশনে অনেক ছোট ছোট সংখ্যা আছে, তাহলে এইভাবে তোমার আসবে না। তাহলে আর কিভাবে হতে পারে? 8 থেকে 2 আর কিভাবে হতে পারে? তুমি এভাবে করো দেখি, এখানে যে সংখ্যাটা আছে তার কিউব করে দাও, তাহলেই কিন্তু তোমার 8 চলে আসে। তাহলে এখানে কি করবে? তোমাকে অপশন থেকে এটা নিয়ে আসতে হবে। অপশনের সংখ্যাগুলোর কিউব করে দেখবে, যদি তোমার 64 চলে আসে তাহলে ওটাই তোমার অ্যান্সার হবে। প্রথম যে অপশনটা সেটা নিয়ে ভাবো। 4, 4 এর কিউব করলে কত হয়? 4 এর কিউব করলেই 64 হয়ে যায়, তাহলে এটাই তোমার অ্যান্সার হবে, আর কোনো দিকে দেখারই দরকার নেই। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।